নমস্কার বন্ধুরা, আজ চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। মাঘী পূর্ণিমার ব্রত মাহাত্ম্য কথা একবার হলেও পাঠ করুন বা শ্রবণ করুন। এতে আপনাদের জীবন থেকে দূর হবে অশুভ প্রভাব এবং আপনাদের জীবন খুশি আনন্দে ভরে উঠবে। আসুন বন্ধুরা, জেনে নেওয়া যাক মাঘী পূর্ণিমার ব্রত কথা। বলা হয়েছে, হিন্দু শাস্ত্রে মাঘ পূর্ণিমা তিথির আলাদা মাহাত্ম্য রয়েছে। এমন এক তিথিতে যা কাজ করবেন সেই কাজে শুভ ফল পাবেন। এই পূর্ণিমা তিথিতে বিশেষ ব্রহ্ম মুহূর্তে শ্রীহরি বিষ্ণুর নাম জপ করতে অনেকেই গঙ্গাতে স্নান করেন। আর স্নানের পর দান ও পূর্ণিমা তিথির অত্যন্তই শুভ কাজ বলে মনে করা হয়। মহাকুম্ভের সময় মাঘ পূর্ণিমা 2025 144 বছর পর মহাকুম্ভের পূর্ণতিথির মাঝে পড়েছে মাঘ পূর্ণিমা। এই মাঘী পূর্ণিমা স্নান ও দানের মাহাত্ম্য অনেকটাই বেশি। অনেকেই এই বিশেষ দিনে কিছু না কিছু দান করে থাকেন। এই মাঘী পূর্ণিমা সেই দিন থেকেই খুবই গুরুত্বপূর্ণ। দেখা যাক মাঘী পূর্ণিমা তিথি 2025 সালে কবে পড়েছে। 2025 সালে মাঘ পূর্ণিমা তিথি 11ই ফেব্রুয়ারি শুরু হচ্ছে। তবে শাস্ত্রমতে বলা হচ্ছে, উদয়া তিথি অনুসারে মাঘী পূর্ণিমা 12ই ফেব্রুয়ারি পালিত হবে। 11ই ফেব্রুয়ারি 2025 পড়েছে মঙ্গলবার। সেদিন সন্ধ্যা 6:55 এই তিথি শুরু হচ্ছে আর তিথি শেষ হবে 12ই ফেব্রুয়ারি 2025 অর্থাৎ বুধবার। সেই দিন সন্ধ্যা 7:22 তিথি শেষ হবে। উদয়া তিথি অনুসারে 12ই ফেব্রুয়ারি মাঘী পূর্ণিমা। এবার জেনে নেওয়া যাক মাঘী পূর্ণিমা স্নানের তিথি কখন থেকে শুরু হচ্ছে। এবছর মহাকুম্ভের চতুর্থ অমৃত স্নানও হতে চলেছে মাঘ মাসের পূর্ণিমা তিথিতে। অমৃত স্নান গ্রহণের শুভ সময় 12ই ফেব্রুয়ারি ভোর 5:19 থেকে শুরু হবে। এই ভোর 6:10 পর্যন্ত চলবে। এই সময়ে গঙ্গা স্নান করে ভগবান বিষ্ণু বা ভগবান ভোলেনাথের আরাধনা করলে আপনার জীবন সুখ ও সমৃদ্ধিতে ভরে যাবে। এর সাথে বিজয় মুহূর্ত হবে দুপুর 2:27 থেকে ঠিক 3:11 পর্যন্ত। এই সময় হলো শুভ সময়। বন্ধুরা, এবার জেনে নেওয়া যাক মাঘী পূর্ণিমার ব্রত কথা। জনশ্রুতি অনুসারে কান্তিকা নগরে ধনেশ্বর নামে এক ব্রাহ্মণ বাস করতেন। তিনি খুব ভিক্ষা করে বেঁচে থাকতেন। ব্রাহ্মণ ও তার স্ত্রীর কোনো সন্তান ছিল না। একদিন ব্রাহ্মণের স্ত্রী নগরে ভিক্ষা চাইতে গেলেন, কিন্তু লোকেরা তাকে বন্দা বলে বিদ্রূপ করে এবং তাকে ভিক্ষা দিতে অস্বীকার করে। এই ঘটনার পর দুঃখী ব্রাহ্মণ ও তার কারোর পরামর্শে 16 দিন ধরে দেবী কালীর পূজা করেছিলেন। স্বামী স্ত্রী দুজনেই 16 দিন ধরে নিয়ম মেনে দেবী কালীর পূজা করেছিলেন। মা কালী তাদের ভক্তিতে খুশি হয়ে তাদের সামনে উপস্থিত হয়ে ব্রাহ্মণ পত্নীকে গর্ভবতী হওয়ার আশীর্বাদ করলেন এবং বললেন পূর্ণিমার দিনে একটি করে প্রদীপ জ্বালাতে এবং প্রতি পূর্ণিমায় ধীরে ধীরে একটি করে প্রদীপ বাড়িয়ে দিতে হবে। কমপক্ষে 32টি প্রদীপ জ্বালানো এবং পূর্ণিমার উপবাস পালন করতে হবে। ব্রাহ্মণ দম্পতি মা কালীর নির্দেশ অনুসারে পূর্ণিমার দিনে উপবাস ও প্রদীপ জ্বালানো শুরু করেন। মায়ের আশীর্বাদে ব্রাহ্মণ পত্নীর গর্ভবতী হন এবং কিছুকাল পরে তিনি একটি পুত্রের জন্ম দেন, যার নাম ছিল দেবদাস। এই শিশুটি স্বল্পায়ু ছিল। দেবদাস বড় হলে তাকে কাশীতে তার মামার কাছে লেখাপড়া করতে পাঠানো হয়।
সেই কাশিতে একটি দুর্ঘটনার সম্মুখীন হন। কিছুক্ষণ পর যমরাজ তার প্রাণ নিতে এলে, কিন্তু সেদিন ছিল পূর্ণিমা এবং ব্রাহ্মণ দম্পতি তাদের পুত্রের জন্য সেদিন উপবাস করেছিলেন। পূর্ণিমার উপবাসের মহিমার কারণে কাল দেবদাস কোনো কিছুর ক্ষতি করতে পারেনি। এরপর থেকে পূর্ণিমার উপবাসের মহিমার কথা ছড়িয়ে পড়তে থাকে। এই উপবাস অশান্তি নাশ করে, সন্তান দেয়, দাম্পত্য জীবনে সুখ আনে, সম্পদ বৃদ্ধি করে। বন্ধুরা, এই হলো মাঘী পূর্ণিমার ব্রত কথা। এই পূর্ণিমা অর্থাৎ মাঘী পূর্ণিমার উপবাস করলে আপনাদের সংসার থেকে দূর হবে অশান্তি, কলহ, ঝগড়া, ঝামেলা। হতে পারে আপনাদের বাড়িতে হয়তো স্বামী স্ত্রীর সম্পর্ক ভালো নেই, প্রায় দেখা যায় ঝগড়া ঝামেলা হচ্ছে। সেক্ষেত্রে আপনারা কিন্তু এই মাঘী পূর্ণিমার উপবাস রাখতে পারেন। এতে কিন্তু আপনাদের সংসার থেকে সকল অশুভ প্রভাব দূর হবে এবং ঝগড়াঝাটি একেবারের মতো চলে যাবে মা লক্ষ্মীর কৃপায়। সেই কারণে বাড়িতে অবশ্যই আপনারা মাঘী পূর্ণিমার উপবাস করবেন এবং সবাই মিলে চেষ্টা করবেন এই মাঘী পূর্ণিমার ব্রত কথা একসাথে পাঠ করা বা শ্রবণ করা। এতে কিন্তু জীবন খুশি আনন্দে ভরে উঠবে। বন্ধুরা, ঠিক তেমনই এই মাঘী পূর্ণিমার বাড়িতে কিছু নিয়ম মেনে চলতে হবে। যেমন প্রথম যে জিনিস মেনে চলতে হবে তা হলো এই মাঘী পূর্ণিমার দিনে বাড়িতে কোনো আমিষ জাতীয় খাবার রান্না করা যাবে না বা গ্রহণ করা যাবে না। আমিষ জাতীয় খাবারের মধ্যে প্রায় অনেক খাবারই রয়েছে, তার মধ্যে যেমন মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুন, আরও অনেক কিছুই রয়েছে। এইগুলি কিন্তু ভুল করেও মাঘী পূর্ণিমার দিনে বাড়িতে তুলবেন না। এগুলি যতটা পারবেন এড়িয়ে চলার চেষ্টা করবেন। আপনারা যেমন এই নিয়ম মেনে চলবেন, ঠিক তেমনই বাড়ির সবাইকে বলবেন এই নিয়ম মেনে চলার। কেউ যেন এই মাঘী পূর্ণিমার দিনে যেমন বাড়িতে কোনো রকম আমিষ জাতীয় খাবার গ্রহণ করবে না, ঠিক তেমনই বাইরে যেন কোনো আমিষ জাতীয় খাবার গ্রহণ না করে। যদি এই নিয়ম মেনে আপনারা এই মাঘী পূর্ণিমা পালন করেন তাহলে আপনাদের কিন্তু অনেক ভালো হবে এবং আপনাদের উপরে মা লক্ষ্মীর কৃপা বা আশীর্বাদ পড়বে, যার ফলে আপনাদের সংসার থেকে দারিদ্রতা দূর হবে। আর যদি মনে করেন এই মাঘী পূর্ণিমার দিনে সমস্ত আমিষ জাতীয় খাবার খাবেন তাহলে কিন্তু চরম বিপদে পড়বেন। যেমন সংসারে আর্থিক সমস্যা দেখা দেবে এবং আপনাদের জীবনে নানান রোগ সর্বদাই লেগেই থাকবে। সেই জন্য এই নিয়ম মেনে যতটা চলবেন ততই ভালো হবে। ঠিক তার সাথে সাথে বন্ধুরা, যদি চান যে আপনাদের বাড়ির ধনধান কখনো না ফোরাক, সেক্ষেত্রে আপনারা এই মাঘী পূর্ণিমার দিনে কিছু অসহায় মানুষকে কিছু না কিছু দান করবেন। অন্ন হোক বা বস্ত্র হোক বা টাকা হোক, অবশ্যই আপনাদের সামর্থ্য অনুযায়ী দান করবেন। কিন্তু দান করার সময় মনে কোনো সংকোচ রাখলে একেবারেই চলবে না। অবশ্যই দান করার সময় অনেক উদারতার সাথে আপনারা দান করবেন। যেটুকু দান করবেন মা লক্ষ্মীর কৃপায় তার দ্বিগুণ হয়ে আপনার কাছে ফিরে আসবে। এছাড়াও এই মাঘী পূর্ণিমার দিনে যদি কোনো পশু পাখি আপনাদের বাড়িতে আসে বা সদর দরজার সামনে হয়তো দাঁড়িয়ে আছে, আপনারা কিন্তু ভুলবশত বা জেনে শুনে কোনোভাবেই তাদেরকে আঘাত করবেন না বা তাড়িয়ে দেবেন না। যতটা পারবেন তাদের সঙ্গে মিলেমিশে থাকার চেষ্টা করবেন, তাদেরকে ভালোবাসবেন এবং তাদেরকে কিছু খাওয়ানোর চেষ্টা করবেন। তারা যদি কোনো জিনিস খায় তাহলে সেটা তাদেরকে খেতে দেবেন।
কারণ বন্ধুরা, পশু পাখি বা মানুষ মা লক্ষ্মীর কাছে বা ভগবানের কাছে অত্যন্তই প্রিয়। ভগবান সমস্ত সবাইকে ভালোবাসেন, সবাইয়ের উপর দৃষ্টি দেন। সেই জন্য আপনারা কিন্তু সেই সকল পশু পাখিকে মারবেন না। যদি মারেন তাহলে কিন্তু মা লক্ষ্মী সহ সকল দেবদেবী আপনার উপর রুষ্ট হবে এবং আপনাদের গৃহ ছেড়ে একেবারেই চলে যাবে। সেই জন্য এই ভুল একেবারেই করতে যাবেন না। এছাড়াও এই দিন অর্থাৎ মাঘী পূর্ণিমার দিনে বাড়িতে কোনো ঝগড়া ঝামেলা বিবাদ কলহ একেবারেই করবেন না। এতে কিন্তু মা লক্ষ্মী রুষ্ট হন। মা লক্ষ্মী যেখানে যান সেখানে চান সর্বদাই যেন সব কিছু শান্ত থাকে, কোনোভাবেই যেন ঝগড়া ঝামেলা না হয়। ঝগড়া ঝামেলা বাড়ি থেকে মা লক্ষ্মী সর্বদাই বেরিয়ে যান। সেই জন্য যদি চান আপনাদের বাড়িতে সর্বদাই মা লক্ষ্মী বিরাজমান থাকুক, তাহলে অবশ্যই বাড়িতে সবাই মিলেমিশে থাকবেন। তবেই আপনাদের বাড়িতে মা লক্ষ্মীর কৃপা পড়বে, যার ফলে আর্থিক উন্নতি, ব্যবসার কাজ অনেক উন্নতির দিকে এগিয়ে যাবে। বন্ধুরা, এই মাঘী পূর্ণিমা অত্যন্তই গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে বড় পূর্ণিমা। সেই জন্য যদি পারেন অবশ্যই এই দিন এই নিয়মগুলি মেনে চলবেন এবং মাঘী পূর্ণিমার ব্রত কথা একবার হলেও পাঠ করবেন। বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত। আশা করছি ভিডিওতে আপনারা পুরোটা বুঝতে পেরেছেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো আমি বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে জানাতে চাই অনেক অনেক ধন্যবাদ। রাধে রাধে, হরে কৃষ্ণ।